প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রথম বর্ষ অধ্যায় দ্বিতীয়, এটা আমরা পড়তেছি ভেক্টর অপারেটর সম্পর্কে করব। তোমরা যারা আসল লাইনে পর থেকে তোমাদের রোল নাম্বারগুলি দিবে, আর যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই কী করবে, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। অপারেটর, প্রথমে এলো অপারেটর কি? অপারেটর বলতে কি বুঝি? অপারেটর অপারেটর অর্থাৎ নিজে কি করে অন্যের উপর প্রয়োগ করে তার কি পরিবর্তন করে, স্থান বা তার অবস্থানের পরিবর্তন করতে পারে অপারেটর দ্বারা। তাহলে অপারেটর নিজে কি হয়, প্রয়োগ হয় কার উপর? কোনো একটি চলক রাশির উপর হতে পারে, বা চলক রাশি নাও হতে পারে, চলক রাশির উপর প্রয়োগ করে, অর্থাৎ সবসময় অপারেটর চলক রাশির উপর প্রয়োগ করে তার স্থানকে পরিবর্তন করে। তাহলে আমরা আজকে পড়ব ভেক্টর অপারেটর। আমরা বলব ভেক্টর অপারেটর। যেমন বলতে পারো যে ড্রাইভার এক জায়গা থেকে গাড়ি চালিয়ে আর এক জায়গায় যায়, কিন্তু মানুষ নিয়ে যায়। কোনো সময় মানুষ একটু কি করে, অনেক সময় বেশি নিতে পারে, কম নিতে পারে। তাহলে এইখানে অপারেটর ভেক্টর অপারেটর কি? ভেক্টর অপারেটর হলো ডেল। এই ডেল দ্বারা ভেক্টর অপারেটর করা হয়, DEL, মনে রাখবা, এটা হলো ডেল ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এই ডেল সমান হলো, তোমরা একটু লিখবে, ডেল সমান ID, এটা প্যাচের হাতে ডি যেভাবে আছে এটা এভাবে লিখতে হবে, I ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড। এটা একটু সবাই লিখে ফেলো যে ভেক্টর অপারেটর ডেল সমান এত। সবাই এটা একটু লিখে ফেলো। তাহলে আমরা এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা ডেল, এটার নাম ডেল, আর এটাকে আমরা বলতে পারি আই ক্যাপ DDX জে DDY প্লাস কে DZ। অর্থাৎ ডেলের পূর্ণরূপ হলো এইটা। এটা হলো এক্সিস বরাবর, তোমরা জানো, এটা ওয়াই আর একটু জেড অক্ষ। তাহলে আমরা কোন কোন জায়গায় এই অপারেটর ব্যবহার করব? একটা ব্যবহার করতে পারি স্কেলার, এই যে এটা স্কেলার ক্ষেত্রের উপর প্রয়োগ করতে পারি। আর একটা হলো যেমন ভেক্টর ক্ষেত্রের উপর, মনে করি ভি, এটার উপর আমরা প্রয়োগ করতে পারি ভি। এভাবে যদি আমরা করি ভি এক্স ওয়াই জেড, এটা ধরে নিলাম আর কি। তাহলে ভেক্টর একটা হলো, এইটার বলে স্কেলার ক্ষেত্র, আর এটা হলো ভেক্টর ক্ষেত্র, এর উপরে প্রয়োগ করতে পারি। এটা কি DDX, মানে এটা ডিফারেনশিয়াল ফর্ম, আর এটা DDY, এটা DDZ। এটার বলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ফর্ম, অর্থাৎ আংশিক। এক্স এর সাপেক্ষে আমরা এক্স করব, ওয়াই এর সাপেক্ষে ওয়াই করব, ডিফারেনশিয়াল। এখন ডিফারেনশিয়াল সূত্র আমাদের একটু জানতে হবে যে সূত্রটা কি, আর দেখা যাচ্ছে কিনা তোমরা? হ্যাঁ, তাহলে আমরা ডিফারেনশিয়াল একটু সূত্রটা জানি, মানে কিভাবে আমরা ডিফারেনশিয়াল করতে পারি। ডিফারেনশিয়াল মানে কি? মানে তুমি মনে করো কোনো একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র, মনে করো এভাবে আঁকা বাঁকা পথ আছে, এই পথটাকে আমি কিভাবে হিসাব করব? পথটাকে নির্ভুলভাবে হিসাব করার জন্য এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করা হয়, একদম ক্ষুদ্র ক্ষুদ্র করে তাকে যোগ করলে এই যোগকে বলা হয় ইন্টিগ্রেশন। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করছি এটার ডি, মানে এটাকে ডিফারেনশিয়াল বলে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র করছি। এই ক্ষুদ্র ক্ষুদ্রকে যোগ করার ফলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বলি, যেটা বড় হাতের সাম, মানে এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখন ডিফারেনশিয়াল করব। তাহলে ডিফারেনশিয়াল করতে তোমরা যারা আছো একটু দেখো, যদি সূত্র এখানে যদি আমি একটা চলক রাশি এক্স দিই, তাহলে DDX ইকুয়ালস টু এক্স পাওয়ার এন ইকুয়ালস টু, এই এন আছে পাওয়ারটা সামনে আসবে, এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হলো কি ডিফারেনশিয়ালের মানে হিসাব। এক্স এর সাপেক্ষে করছি এনটা, তারপরে এন এক্স এর পাওয়ার এক কমে গেছে। অনুরূপভাবে যদি আমি এটাকে করি DDY যদি করি, দেখো DDY, এইটাকে যদি করি YN, তাহলে কি হবে? এন ওয়াই পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমি এটাকে করি এটাকে এভাবে করি DDZ, যদি জেড করি তাহলে কি হবে? এখানে দেখো জেড এর পাওয়ার এন যদি হয় এন জেড পাওয়ার এন মাইনাস ওয়ান। এভাবে অর্থাৎ পাওয়ার সামনে আসবে
আর এটা কোথায় নিচে চলে যাবে। তাহলে আমরা এটা এভাবে, আশা করি এটা বুঝতে পারছো যে এখানে ডি ডিএক্স এক্স পাওয়ার এন, এনটাকে সামনে আসছে পাওয়ার 1 কমে যাবে, আর ডি ডিএক্স এরপরে ডি ডিওয়াই ওয়াই পাওয়ার এন, দেখো এনটার সামনে আসছে আর 1 পাওয়ার কমে গেছে। এভাবে আমরা এটাকে ডিফারেনশিয়াল করতে পারি। এখন আমরা যে জিনিসগুলি করতে চাচ্ছি সেটা হলো, প্রথমেই আমরা লিখব যে গ্রেডিয়ান। গ্রেডিয়ান, গ্রেডিয়ান কি? গ্রেডিয়ান বলতে কি বুঝি? মনে করো গ্রেডিয়ান, আমি লিখলাম গ্রেডিয়ান ভি, এভাবে লিখতে পারি, অথবা গ্রেডিয়ান পি, এভাবে আমরা লিখতে পারি। এই গ্রেডিয়ান মান কি? গ্রেডিয়ান বলতে বোঝা যায় আমরা যে এখন ভেক্টর অপারেটর করছি, ওই অপারেটর কোনো স্কেলার রাশিকে যদি ভেক্টরে পরিণত করে, যদি স্কেলার রাশিকে ভেক্টরে পরিণত করে, তখন আমরা এটাকে কি করতে পারি? গ্রেডিয়ান। যেমন গ্রেডিয়ান পি, এটা পি এর শুধু স্কেলার রাশি, দেখো খেয়াল করো, এটা শুধু স্কেলার রাশি। এরপরে ডাইভারজেন্ট, ডাইভার ডিআই ভি লিখলেই হবে, ডাইভার পি, পি যদি লিখি তাহলে এটা দ্বারা বুঝাইব ওই যে ডেল ডট, আমরা কি বুঝি? এটা বলা যা আর এটা বলা এক। আর এইখানে আমরা বলতে পারি যে দেখো এটার পরিবর্তে ডি পি, এখানে কিন্তু পি উপর ভেক্টর নাই, এটা ভেক্টর। আরেকটা হলো কাল, কালের ক্ষেত্রে কাল পি, এক্ষেত্রে হলো ক্রস গুণন, ডেল ক্রস পি। আশা করি তোমরা বুঝতে পারছো যে তিন জিনিস। এটা কি করছে? একটি স্কেলার রাশিকে ভেক্টরে পরিণত করছে গ্রেডিয়ান, আর ডাইভারজেন্স হলো দুইটি ভেক্টর রাশি গুণফল, এটা কি করছে? এটা ভেক্টর আর এটাও ভেক্টর, অর্থাৎ একটি ভেক্টর রাশিকে তাকে কি স্কেলার রাশিতে পরিণত করছে, কারণ তোমরা জানো ডট গুণন মানে স্কেলার রাশি, আর এখানে দুইটাই ভেক্টর রাশি, তারা ভেক্টরে পরিণত করছে। যাই হোক, আমরা এটা আশা করি বুঝতে পারছি। আমরা এখন একটা ম্যাথে যাব, তোমরা বুঝতে পারবে এইখানে। তাহলে আমরা যদি সংজ্ঞায় অনেক সময় দিতে যে গ্রেডিয়ান একটি স্কেলার ক্ষেত্রকে কিসে ভেক্টরে, একটা ভেক্টরে পরিণত করে, আর ভেক্টর ক্ষেত্রকে আবার স্কেলার পরিণত করে, আবার ভেক্টর ক্ষেত্রকে ভেক্টরে পরিণত করে। আমরা এখানে মনে রাখবো এইটার পি নাই, এটার মাথায় ক্যাপ নাই, সরি এটার টিক চিহ্ন নাই, তীর চিহ্ন আবার এইটাই আছে, এটা আবার তীর চিহ্ন, দুইটাই তীর চিহ্ন। এটা হলো কি গুণন? তোমরা এর আগে অলরেডি তোমরা এই ক্রস গুণন করে ফেলছো। তাহলে আমি তোমাদের একটা খুব ছোট একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। যদি আর ইকুয়ালস টু, খেয়াল করো, আর ইকুয়ালস টু, শুধু আর ভেক্টর দিই আমি, তাহলে তোমাদের সুবিধা হবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস, এরপরে আমি দেব ওয়াই স্কোয়ার এক্স। যদি এভাবে দেই তাহলে তাকে যদি আমি বের করতে পারি যে ডেল, আমি বের করলাম ডেল আর, আমি এটা বের করতে চাই ডেল আর, এটা বের করব কোন বিন্দুতে? এটা দ্বারা বুঝলে 1, 2, 1 বিন্দুতে, এটা দ্বারা বুঝলে এই বিন্দুতে আমি এটা বের করব। তাহলে কিভাবে করব? এখন এটা করার সুবিধা, শুরুতেই আমি যেটা করব, আমরা সবাই খেয়াল করো, প্রথমে লিখব ডেল ভেক্টর আর, এটা লেখার পরে ডেলের পরিবর্তে ওই যে আমরা যেটা করছি ডি ডি, এটা কিন্তু প্যাচের হাতে ডি, তোমরা যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, আমি যেভাবে লিখছি, ডি ডিওয়াই প্লাস কে ডি ডিজেড। এটা কিসের পরিবর্তে লিখছি? এইটুকুর পরিবর্তে, আমরা আশা করি দেখা যাচ্ছে। তাহলে এইটার পরিবর্তে আমরা এইটুকু লিখে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টস করো। আর আর এর পরিবর্তে আর এর যেটা আছে এইটার সামনে লিখবো আমরা, কি লিখবো? এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স, এটা আমি লিখে ফেলছি। ওকে, তাহলে তোমরা এখন খেয়াল করো, প্রথমে এটা কিন্তু আবার ভেক্টর চিহ্ন দিও না, আই লিখবো, আই লিখে ডি ডিএক্স, এটা কিন্তু ডি, এরপর পুরোটা লিখবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ওয়াই প্লাস কি লিখবো? ওয়াই স্কোয়ার এক্স। প্রথমে এইটা লিখলাম, এরপরে জাস্ট সুবিধার্থে প্লাস, এরপরে কি লিখবো? দেখো আই দিয়া ডিএক্স দিয়েছি এটা, তারপরে এইটা লিখে ফেলছি। এবার কি লিখবো? জে লিখে কি লিখবো? ডিওয়াই, খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস
জেড স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স। এরপরে আর একটা বাকি থাকে, সেটা হলো কি কে। কে যদি করি তাহলে ডি ডি জেড, এরপরে ব্র্যাকেটে কি লিখবো বলো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে করছি। সবাই খেয়াল করো যে কিভাবে করা হয়েছে, এটা বুঝছো কি না। তাহলে আমি কি প্রথমে কি করেছি একটু দেখো, খেয়াল করো। প্রথমে এই আইটা নিয়েছি, আই নেওয়ার পরে এইটা দিয়ে এই পুরাটারে, এই দেখো এটার সামনে পুরাটারে লিখে ফেলছি। এবার যে লিখে ফেলছি এইটুকু লিখে ফেলছি এই, এরপরে পুরাটা আবার লিখে ফেলছি, এরপরে এইটা লেখার পরে আবার পুরাটা লিখে ফেলছি। আশা করি বুঝতে পারছো। এবারে তোমরা খেয়াল করো যে আমাদের সূত্রটা কি ছিল। সূত্র ছিল ডি ডি এক্স এক্স পাওয়ার এন ইকুয়াল টু এনটার সামনে আসছে এক্স এর পাওয়ার 1 কমে গেছে, এই হলো সূত্র। সূত্র ছিল এই যদি সূত্র হয় তাহলে এইখানে এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই কে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে, ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু করছি তাহলে এইটা কোথায় আসবে, সামনে আসবে, টুটা সামনে আসবে। তাহলে খেয়াল করো টু সামনে যদি আসে তাহলে কি হয়, টু আমরা আই লিখে ফেলবো। প্রথমে খেয়াল করো আই লিখে ফেলছি আই, এরপরে এইখানে টু সামনে আসলে এক্স এর পাওয়ার 1 ওইটা লিখতে হয় না, তাহলে আমরা লিখতে টু লিখবো এক্স ওয়াই। এই টুটা সামনে নিয়ে আসছি, আর এক্স এর পাওয়ার 1 কমে যায়, 1 থাকে, ওটার লেখার দরকার নেই। আর এইটা দেখো এখানে এক্স আছে কিন্তু এখানে কোনো এক্স নাই, তাহলে এটা হবে কি জিরো, এটা বাদ, এটা হবে জিরো, অর্থাৎ এইটার সাপেক্ষে এটা ডিফারেনশিয়াল জিরো। কেন, এটার ভিতর কোনো এক্স নেই, তাহলে জিরো, এটা বাদ। আর এইটার সাপেক্ষে এইটাকে যদি করি কি হয় খেয়াল করো, এইটার সাপেক্ষে এটা করলে ডিএক্সটা যদি উপরে আসে থাকে কি শুধু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। প্লাস জে, জে লিখলাম। এবার খেয়াল করো এই ওয়াই সাপেক্ষে এটা যদি করি তাহলে 1 হয়, ওয়াই স্কোয়ার থাকে। এটার সাপেক্ষে করলে এটাও কি হয়, এখানে ওয়াই এখানে যদি আমরা করি তাহলে কি হবে দেখো, এখানে যদি আমরা এইটার সাপেক্ষে করি তাহলে 1 হয়, আবার এইটার সাপেক্ষে এইটা করলে ওয়াই সাপেক্ষে 1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি জেড স্কোয়ার। তাহলে এইখানে কি হবে খেয়াল করো, এখানে ওয়াই করলে 2 কি হবে 2, এই টুটার সামনে আসবে ওয়াই এক্স। আশা করি বুঝতে পারছো। এরপরে প্লাস প্লাস লিখবা কে, কে যদি নাও খেয়াল করো এই জেড এটা নাই জিরো, কিন্তু এইটা কি আছে 2, তাহলে লিখতে পারো 2 সামনে আসবে জেড ওয়াই, আর এটার ভিতর জেড নাই, এইটাও জিরো এটাও জিরো, থাকে শুধু এইটা। এই আশা করি এটা বুঝতে পারছো যে তোমরা কিভাবে আমি করছি। যদি না বুঝো তাহলে তোমরা আবার বলতে পারো। এখন তোমরা কি করবে, এখন দেখো ওখানে আছে কিসের মান বের করবে, 1 2, এই যে 1 আছে 2 আছে, এরপর কত আছে 1, এটা কিসের মান, এই 1 হলো এক্স এর মান, এটা মনে করবে। তাহলে এক্স এর মান যদি 1 হয় এখানে ক্যালকুলেশন করে ফেলো কত হয়, এক্স এর মান 1 আর ওয়াই এর মান কত 2, তাহলে কত হয় আই পুরোটা হিসাব করো। এখানে এক্স এর মান হলো 1, তাহলে 2 আর ওয়াই এর মান হলো 2, তাহলে কত হয় 4। তাহলে এখানে আমরা লিখতে পারি আই, তারপরে এখানে যদি হিসাব করি এটা 1, প্রথম 1 আছে 1, ওয়াই এর মান 2, তাহলে কত হয় 4। তাহলে তোমরা একটু আমার সাথে করো, আর এইটা কত হয় 2, এটাও হয় 4। অর্থাৎ যদি এই বিন্দুতে আমরা হিসাব করি কত ডেল ডেল তারপরে আর, এটা কোথায় 1 2 1, এই বিন্দুতে যদি আমরা লিখি, অর্থাৎ লেখার সময় এভাবে লিখব, তাহলে এখানে এক্স এর মান কত 1 আর ওয়াই এর মান 2, তাহলে গুণ করলে কত হয় 1 × 2 4, আবার এখানে 2 বসাইলে 4, প্লাস প্লাস জে লিখবো। খেয়াল করো এবারে কত হয় এক্স এর মান কত 1, তাহলে 1 তো 1ই, আর এখানে কত হয় এটা 1, দেখো 1, জেড এর মানও 1 মানে শেষেরটা, তাহলে আমরা এখানে করতে পারি 1 1 2, এরপরে এখানে ওয়াই এর মান কত 2 2 4, তাহলে 2 1 1 2 আর হলো 4, তাহলে হবে কত 6, একবারে যদি লিখি 6, আর এখানে কত হয় এখানে হয় 4 প্লাস কে 4। দেখো টোটালটা এটা হয় কিনা, এখন যোগ করে দেবা, তাহলে কত হয় 8, আশা করি এটা দেখা যাচ্ছে,
হ্যাঁ 4 প্রথম 4 হয় কিভাবে, কে করছো একটু দেখো তো, 4 না 6 হয় প্রথম যে করছো, দেখো তো 4 না 6, যে 4 কে, আমার ভুল হইলো না, তোমাদের 8 রাফসান করছো, ঠিক আছে, অনেকেই করছো, আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। কি বলছে একজন, বুঝি নাই স্যার, এর একবার বুঝান। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমরা এইখানে কি করছি আর একবার বুঝাইতে বলছে, ভেরি গুড। দেখো এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করো, এই ফর্মে এনটার সামনে আসছে, এক্স এর পাওয়ার 1 কমে গেছে, তাহলে এখানে কত হয়, এখানে হয় কত 2 সামনে আসে, এক্স এর পাওয়ার 1 কমলে 1 থাকে, তাহলে কি হয় 2xy নিয়ে আসছি। এরপরে এখানে দেখো এক্স এর সাপেক্ষে করছি কিন্তু এক্স নাই, এজন্য এই টার্মটা 0 বাদ। এরপরে এখানে এক্স এর সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করে এক্স করলে 1 হয়, কারণ এই এক্সটা যদি উপরে নিয়ে আসে বা এক্স এর পাওয়ার যদি 1 কমে যায় তাহলে 0 হয়, এক্স এর পাওয়ার 0 মানে 1। বা তোমরা এইভাবে কল্পনা করতে পারো, এক্সটা এই জায়গায় নিয়ে আসলে 1 হয়, থাকে কি ওয়াই স্কয়ার, এটা লিখলাম প্লাস জে লিখলাম। এরপর দেখো এখানে শুধু ওয়াই করছি, ওয়াই করলে 1 হয়, থাকে কি এক্স স্কয়ার, সেটা লিখছি। আবার এখানে ওয়াই করলে 1 হয়, থাকে কি জেড স্কয়ার, সেটা লিখছি। আবার এখানে ওয়াই এর সাপেক্ষে করলে 2y, এরপরে এক্স হয়, সেটা লিখে ফেলছি। এরপরে দেখো কে, এরপরে কে, কে যদি এখানে কে এর সাপেক্ষে করি, দেখো কে, তাহলে কি হয়, এই জেড এর 0 হয়। আবার এইটারে করলে কি হয় 2zy, 2zy, তাহলে থাকে শুধু zy, আর এইটা কি হয়ে যায় 0, কারণ কি এখানে জেড নাই। এরপরে মানগুলি বসাইছি, এক্স এর মান হলো প্রথমটা 1, দ্বিতীয়টা হলো ওয়াই এর মান, আর তৃতীয়টা জেড এর মান, এই মানগুলি এখানে বসাই দিয়েছি, মান বসিয়ে এটা কমপ্লিট করে ফেলছি। এখন তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আমি অন্য একটা সলিউশন যাবো, এটা তোমরা করবে। আমরা খুব সহজ আর একটা জিনিস দেব, তোমরা যারা লাইনে আসো প্রত্যেকে বের করবে। আমি এটা দেব এ ইকুয়ালস টু, শুধু এ সমান এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সুতরাং গ্রেডিয়ান গ্রেড এ ইকুয়ালস টু হোয়াট, এটা হবে এত বিন্দুতে 1 2 1 1 2 2 বিন্দুতে গ্রেডিয়ান ইকুয়ালস টু হোয়াট, সবাই বের করো এটা, আশা করি এটা পারবে। এত বিন্দুতে বের করবা, তো প্রথমেই তোমরা বের করবে কি গ্রেড, তোমরা দেখা যাবে প্রথমেই লিখবে গ্রেডিয়ান লিখবে, তোমরা যারা আসো প্রত্যেকে আমার আগে করতে পারবে, দ্রুত করার চেষ্টা করো। গ্রেডিয়ান লিখবে, প্রথমে কি লিখবে, এই যে গ্রেডিয়ান লিখবে, গ্রেডিয়ান এ লেখার পরে তোমরা কি লিখবে, ডেল ভেক্টর এ, ডেলের পর কি লিখবে আই ডি ডিএক্স প্লাস জে ডি ডিওয়াই প্লাস কে ডি ডিজেড। এরপরে এটা বসাই দেবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন তোমরা করে ফেলবে, দেখো খুব আগেরটার থেকে খুব সহজ। তোমরা যারা আসো লাইনে প্রত্যেকে এটা করার চেষ্টা করো। দেখো কি করবা, প্রথমে আই লিখবে, আই লেখার পরে ডি ডিএক্স, এরপরে এইটাকে আবার লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখবে, এরপর প্লাস জে লিখবে, জে লেখার পরে লিখবে ডি ডিওয়াই, কি লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখবে। এরপরে কি থাকে বাদ, প্লাস কে, কে লেখার পরে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখবে, জেড স্কোয়ার, ঠিক আছে, এটা লিখবে। এরপরে তুমি এটাকে করে ফেলবে, মানে একজন করে ফেলছে অলরেডি। এটাকে কি শুধু এক্স এর করবে, তাহলে কি হবে, আর এটা 0 হয় কারণ এক্স এর সাপেক্ষে, এটা জেড এর সাপেক্ষে 0, তাহলে কি হয় শুধু 2xi, ওকে। আর এখানে কি হয় দেখো খুব সহজ, শুধু ওয়াইটা, তাহলে প্লাস 2y জে, এরপরে তোমার এখানে জেড শুধু এইটা আছে প্লাস 2z কে, আশা করি বুঝতে পারছো। এখন কোন বিন্দুতে, এই যে বিন্দুতে লিখবে, সুতরাং
সুতরাং এইভাবে লিখতে পারো সংক্ষেপে ডেল 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 কি লিখবে পি ইকুয়ালস টু এটা লিখে ফেলবে এক্স এর পরিবর্তে এক্স এর মানটা কত এখানে লাগবে 1 2 2 এটার মান কত 1 তাহলে 2i হয় এটার মান কত হয় বলো এটার মান হয় তোমার এটা হলো 2 তাহলে 4j আর এটা কি হয় 4k তোমরা যারা আমার আগেই করে ফেলছো থ্যাংক ইউ তোমাদের ধন্যবাদ অনেকেই করে ফেলছো তো সিভ করে ফেলছো তাহলে আমরা এই টাইপের অঙ্ক যত আছে সবগুলো আমরা কি করতে পারবো বের করতে পারবো এখন এই বিন্দুতে আমরা এটা এখন যদি বলে এই বিন্দুতে মান কত মানে এই 1 2 বিন্দুতে মান কত তাহলে তোমরা কি করবে মান কত মানটা কত হবে বলো আর তোমরা কি লিখবা তখন লিখবা এই যে দেখো কোনো ব্যাপার না পি এরপরে এটা দেবে এভাবে 1 2 3 মডুলাস ওকে এবার √1 এটা বলে যদি এই বিন্দুতে মান কত আছে না অনেক সময় গ্রেডিয়েন্ট এ ইকুয়াল টু হট এরপর বলবে যে এর মান কত মান যদি বের করতে বলে তখন তোমরা এখানে কি করবে 2 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার এরপর যেটা হয় সেটাই হবে এই বিন্দুতে কি মান যদি বলে মানে 1 2 3 বিন্দুতে এর মান কত তাহলে তোমরা এইটা বের করবে এইভাবে তাহলে এভাবে আমরা অঙ্কগুলোকে সমস্যাগুলোকে সমাধান করতে পারি 6 অনেকেই বের করে ফেলছো থ্যাংক ইউ আমি এখন তোমাদের যেহেতু এটা একটু সহজ তোমাদের অলরেডি হয়ে গেছে এখন আমি ডাইভারজেন্সের কথা বলবো ডাইভারজেন্স দেখো যে r ইকুয়ালস টু i x প্লাস j y প্লাস k z kz এটা তোমাদের জানা অনেক সময় এটা দেওয়া থাকে অথবা দেওয়া না থাকতে পারে এইটা শুধু দেওয়া থাকতে পারবে ডাইভার r ইকুয়ালস টু হট বের করতে পারলে তাহলে তোমরা এটা বের করে ফেলবো কত বলো ডাইভারজেন্স বের করো দ্রুত বের করার চেষ্টা করো ডাইভারজেন্স এত সমান কি হবে কি লিখবে তোমরা লিখবা এখানে ডাইভারজেন্স r সমান সমান কি লাগবে ডেল আর ওকে ডেল আসলো ডট গুণন আর তোমাদের আগেই বলছি তাহলে তোমরা এটার পরিবর্তে লিখতে পারো i dx এটা কিন্তু d বারবার বলছি k d dy প্লাস সরি এটা হবে j এরপরে k d dz এরপরে আর এর পরিবর্তে এই মানটা বসাবে ডট দিয়ে অবশ্যই কি বসাবে ডট বসানোর পরে তোমরা আগেই আমার আগে অনেকে করতে পারবে আমি জানি ডট কারণ ডট গুণন তোমরা জানো আমি এটা আগে করাইছি i x প্লাস j y প্লাস k z এবার ডট গুণনের ক্ষেত্রে i এর i গুণ করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে অপারেটর সবসময় এর পিছনে থাকবে যেমন x d dx লেখা যাবে না d dx তারপরে x তাহলে এখানে আমরা লিখতে পারি d i এ গুণ করলে 1 i এর সাথে j গুণ করলে 0 i এর সাথে k গুণ করলেও 0 হয় ডট গুণনের ক্ষেত্রে তোমরা জানো তাহলে এখন লিখতে পারি d dx এরপর আমরা লিখবো x শুধু x থাকে i 1 হইছে আবার বলছি i গুণ করলে 1 i j গুণ করলে 0 i k গুণ করলে 0 হয় অর্থাৎ শুধু i 1 হবে অনুরূপভাবে j 1 হয় তাহলে আমরা লিখব d dy কি লিখব বলো তো শুধু y এরপর k d dz কি হবে বলো z এবারে আমরা এটা করলে কত হয় 1 যোগ 1 1 তাহলে 3 হয়ে গেল ওকে এটা এত সহজ একটা জিনিস তোমাদের কিছু বুঝি না কে মানে কোনটা বুঝো না সেটা বলো তাহলে এখানে আবার বলছি ডাইভারজেন্স আর সমান শেষে ঢুকলেই তো কিছুটা ডিস্টার্ব হবে তোমরা বুঝবে না কারণ প্রথমে অনেক কথা বলা হয়েছে এখান দেখো পরে আবার দেখো না বুঝলে আবার বলবো এই ডাইভারজেন্স আর ইকুয়াল টু লেখা যায় ডেল ডট আর ডেল ভেক্টর আর এটা হলো ভেক্টর অপারেটর এটাকে একটা কি ভেক্টর ক্ষেত্র দিয়ে ডট গুণন করলে আমরা ডাইভারজেন্স পাই আবার বলছি ভেক্টর অপারেটরকে কি দ্বারা ভেক্টর ক্ষেত্র দ্বারা গুণ করলে আমরা ডাইভারজেন্স পাবো তাহলে এখানে
এই ডেলের পরিবর্তে এই পুরাটা, এরপর আর তো এই উপরের অংশ, এটা বসাই দিলাম। এরপর দেখো আই এই গুণ করলে আই ডট আই আমরা জানি আই ডট আই মানে 1, আর আই ডট জে সমান হলো কি 0, এগুলো আমরা জানি। আই মানে অপর উল্টো হইলে কি হবে 0, কারণ এটা আমরা ওই স্কেলার গুণের ক্ষেত্রে লিখছি আই এর মান 1, জে এর মান 1, তারপর cos 90 ডিগ্রি, এই ক্ষেত্রে cos 90 মানে 0, আর এই ক্ষেত্রে আই এর মান 1 আর cos যেহেতু দুইটাই আই 0 ডিগ্রি, এই জন্য এটা কি হয়, এটা হয় 1। তাহলে এটা আমরা জানি একই হইলে এভাবে হয়। তাহলে আইয়ের সাথে আই গুণ করছি আর অপারেটর দ্বারা, আর ডেল এক্স কে করলে 1 হয়, ডেল ওয়াই করলে 1 হয়, আবার ডেল জেড কে করলে 1 হয়। আমার মনে হয় এখানে না বোঝার একটা কিছু নাই, তোমরা যারা আসো প্রথম থেকে করবা তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এরপরে আমি আর একটা দিব ডাইভারজেন্সি, তোমরা এটাও করবে। দেখো আমি যদি লিখি যে এখানে এ ভেক্টর ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম আই এক্স ওয়াই জেড প্লাস কে লিখবো এক্স ওয়াই জেড প্লাস সরি এটাকে যে লিখি, এটা কি লিখি, অনেক সময় এলোমেলো থাকতে পারে, তোমরা সাজাই লাগবা এত। তাহলে এবার ডাইভারজেন্স এ ভেক্টর ইকুয়ালস টু কত, হোয়াট বের করো। এক্ষেত্রে যদি বিন্দু দেওয়া থাকে বিন্দুর উপর নির্ভর করবে না, তোমরা এটা মনে রাখবা। তাহলে আমরা এটা বের করব, এখানে যেটা আছে যারা আছে প্রত্যেকে। তাহলে ডাইভারজেন্স সমান ওই আগের মতোই লিখবো, ডাইভারজেন্স এ ভেক্টর ইকুয়ালস টু ডেল, এরপরে এই লিখবো ডেল ডট এ, জাস্ট ডেলের পরিবর্তে কি বসাবো আই ডি ডিএক্স প্লাস জে ডি ডিওয়াই প্লাস কে ডি ডিজেড। কার পরিবর্তে বসাইছি, এটা হলো ডেলের পরিবর্তে এটা বসাইছি। এখন এ বসাবো, এ কত দেখো উপরে সবগুলো এক্স ওয়াই আছে, সবাই একটু বের করো। আর তাহলে কত হবে দেখো, এখানে আমি লিখবো এইটা, এই যে এখানে লিখবো 2 2 2 বিন্দুতে 2 2 2 বিন্দুতে, সবগুলো 2 বিন্দুতে এটা মানটা বের করবা। তাহলে এখানে ডট চিহ্ন দিব আই এক্স ওয়াই জেড প্লাস জে এক্স ওয়াই জেড প্লাস কে এক্স ওয়াই জেড। তাহলে এখন আমরা ডিফারেনশিয়াল করব, সবাই খেয়াল করো, বুঝতে পারছো কিনা? আমি ডট দিয়েছি, কোনোভাবে ক্রস দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। এবারে কি লিখবে, আই লিখবে, আই গুণ করলে 1 হয়, যেহেতু আই ডি ডিএক্স, এটা লিখবে এক্স ওয়াই জেড প্লাস কি হবে ডি ডিওয়াই এক্স ওয়াই জেড। দেখো রাশিগুলো কিন্তু একই, ডি ডি জেড এক্স ওয়াই জেড। এবার যদি তোমরা করো দেখো এক্স এক্স 1 হয়, থাকে কি ওয়াই জেড, তাহলে আই ওয়াই জেড প্লাস এটা কত হয়, এটা হবে ওয়াই বাদ হবে, তাহলে কি হবে জে এক্স ওয়াই সরি এক্স জেড প্লাস এটা হবে কি কে দাও, কে দিলে সরি কে তো 1 হয়ে গেছে, তাহলে প্লাস এটা জেড থাকবে না, এক্স ওয়াই এটা হবে কে। দেখো বুঝতে পারছো কিনা, এখানে এক্স এক্স করলে 1 হয়, এর জন্য ওয়াই জেড থাকে, আর ওয়াই ওয়াই করলে 1 হয়, এক্স জেড থাকে, আর জেড জেড করলে 1 হয় এইটা। এখন কোন বিন্দুতে বের করতে পারছে, 2 2 বিন্দুতে। 2 2 বিন্দুতে বের করো কত হয় দেখো, অলরেডি অনেক বের করে ফেলছো, সুতরাং 2 2 বিন্দুতে 2 2 2 বিন্দুতে বসাও, বিন্দুতে কত হবে ডাইভারজেন্স এ ইকুয়ালস টু, এখানে বসাও, এটার মান 2 2, তাহলে হয় 4i প্লাস 4j প্লাস 4k। তাহলে সর্বশেষ আমরা এই মানটুকু পাবো। ঠিক আছে, তাহলে সবাই এইটুকু মানটুকু পারবো। ঠিক আছে সবাই, তাহলে আজকের এইটুকুই শেষ, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো। আর তোমরা যে সেকেন্ড ইয়ার যে ক্লাসগুলি হয় ওই ক্লাসগুলি তোমরা দেখো যারা ফার্স্ট ইয়ার আছে।
সবাইকে ধন্যবাদ।